সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে কথা বলবো। অনেক রুগীরা এসে থাকে যে বসন্ত নিয়ে। আমরা অভিভাবকরাও কিন্তু অনেকটা বুঝতেও পারি না যে বাচ্চাদের গায়ে বা যেকোনো ব্যক্তির গায়ে আ যদি বসন্ত হয়েও থাকে, কিন্তু সেই বসন্তটা আসলে কি ধরনের? আজকে সেই বসন্ত নিয়ে আপনাদের সাথে আমি কথা বলব। আমি ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান, ডিএইচএমএস ঢাকা, বাংলাদেশ সরকারি হোমিওপ্যাথি বোর্ড। কথা বলছিলাম সম্মানিত ভিউয়ার বসন্ত পক্স নিয়ে। সাধারণত আমরা ২ ধরনের পক্স দেখে থাকি। একটা হচ্ছে স্মল পক্স, অপরটি হচ্ছে চিকেন পক্স। স্মল পক্সকে আমরা গুটি বসন্ত বলে থাকি এবং চিকেন পক্সকে আমরা পানি বসন্ত বা জল বসন্ত বলে থাকি। আমি কথা বলবো আপনাদের সাথে চিকেন পক্স নিয়ে। চিকেন পক্স একটা ভাইরাসজনিত রোগ। আমরা এর আগেও বলেছি। গুটি বসন্তের জন্য যেরকম ভেরিওলা ভাইরাস দায়ী, চিকেন পক্সের জন্য ভেরিসিলা জোস্টার। এই ভেরিসিলা জোস্টার ভাইরাস কিন্তু অত গুরুতর না এবং জল বসন্ত যে আমাদের শরীরে হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো? এটা অত মারাত্মক না। খুব কম সময়ের ভিতরেই সেটা অনেকটা আরোগ্য লাভ করে। এর সামান্য জ্বর থাকে এবং চিকেন পক্স গুলা আমরা দেখব যে গুটিগুলা বের হয়ে থাকে আমাদের শরীরে, তার ভিতরে কিন্তু জল ভরা ফোস্কা থাকে এবং অনেকটা লাল কালারের হয়ে থাকে। খুব দ্রুত এটা সেরে ওঠে। অত মারাত্মক না। আর সাধারণত এটা সেরে ওঠার পরে এর দাগগুলোও শরীরে স্থায়ীভাবে ওভাবে থাকে না। সো আমরা গুটি বসন্ত এবং জল বসন্ত, গুটি বসন্ত গুটি বসন্ত এবং জল বসন্ত আমরা আ যে সিম্পটম গুলো আমরা বললাম, এইসব সিম্পটম গুলো দেখে আমরা আইডেন্টিফাই করব এবং সেই মতে চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে আ ইস স্মল পক্স এবং চিকেন পক্স এর জন্য। সেটা নিয়ে আরেকদিন আমরা ভিডিওতে বলে দিব। কি মেডিসিন গুলো আপনারা যথাসময়ে ব্যবহার করলে এই ধরনের রোগ থেকে আমরা খুব দ্রুত মুক্তি পেতে পারি। ধন্যবাদ সবাইকে।